বাইক নিয়ে কোথাও ঘুরতে গেলে যাওয়ার আগে কিছু কাজ থাকে। লাগেজ গোছানো, বাইকে ফুয়েল আপ করা, টায়ার প্রেশার চেক করে নেওয়া, চেন টাইট আছে কিনা দেখে নেওয়া, এই সমস্তগুলো ঠিকঠাক একবার লুক আপটার করে নেওয়া। আর ফিরে আসার পর কিছু কাজ থাকে, যেগুলো পরে গেছিলাম সেগুলো ধোয়া, জ্যাকেট প্যান্ট পরিষ্কার করা, রাইডিং বুটটাকে পরিষ্কার করা, বাইকটাকে পরিষ্কার করা, আরও কিছু টুকটাক কাজ। তো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো এমন কিছু কাজ যেগুলো কিনা ট্রিপ থেকে ফিরে আসার পর মাস্ট। যেহেতু লাস্ট ট্রিপটাতে মাকে নিয়ে গেছিলাম আর মায়ের এখনও পর্যন্ত রাইডিং প্যান্টের ব্যবস্থা করা হয়নি, নি গার্ড লাগিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু খুব শীঘ্রই রাইডিং প্যান্টের ব্যবস্থা হচ্ছে। জ্যাকেট তো রয়েছে, তো দুটো জ্যাকেট একটা রাইডিং প্যান্ট এগুলো এখন ওয়াশ করতে দেবো। তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করো যে দাদা বাড়িতে কীভাবে রাইডিং জ্যাকেট বা প্যান্ট পরিষ্কার করা যায়। দেখো, খুব যদি নোংরা হয়ে যায় তাহলে বাড়িতে করা সব চাপের ব্যাপার হয়ে যায়। অল্প অল্প পরিষ্কার করে নিলে কী হয়, বেশি খাটনি নেই। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, রাইডিং জ্যাকেট বা প্যান্টে যে সমস্ত আর্মারগুলো রয়েছে সবগুলোকে বার করে ফেলতে হবে। চেস্ট প্রোটেকশন, শোল্ডার প্রোটেকশন, এলবো প্রোটেকশন, ব্যাক প্রোটেকশন, যা যা রয়েছে এভরিথিং। এবার এগুলোকে কী করে পরিষ্কার করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে জ্যাকেটগুলোকে মেশিনে ঢোকাতে হবে। এই কটা আর্মার ছিল সব খুলে ফেলা হয়ে গেছে। এবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে মেশিন লিকুইড, অল্প একটুখানি সার্ফ দেবো, আর এটা হচ্ছে কমফোর্ট। তো মেশিন যতক্ষণ ওর মতন করে কাজ করছে ততক্ষণ আমি একটা কাজ করব, হ্যান্ড ওয়াশ দিয়ে বালতিতে অল্প করে নেব, বেশি না, জাস্ট দুটো সুইজ। এই হ্যান্ড ওয়াশ জল দিয়ে আর্মারগুলোকে পরিষ্কার করবো। জাস্ট দেখো এইটুকুনি নিয়েছি, বেশি না। এটাকে জলে চুবিয়েও পরিষ্কার করা যায় খুব নোংরা হলে, কিন্তু আমার মনে হয় যে জলে চোবালে জিনিসটা যেহেতু একটু স্পঞ্জি টাইপের মেটেরিয়াল, শোকাতে টাইম লাগে। যা ওয়েদার শুকিয়ে যাবে, কিন্তু বেশিক্ষণ পুরো রোদে রাখলে না ফেটে যাওয়ার চান্স আছে। তো ওই জন্যে জাস্ট ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেব, এটুকুই। এগুলোকে সব মুছে নিয়ে বালতির মধ্যে এরমভাবে রেখে দিয়েছি, যা গরম ওয়েদার এমনিই শুকিয়ে যাবে। এরপর নেক্সট যে ভাইটাল জিনিস সেটা হচ্ছে এই রাইডিং বুট। এই রাইডিং বুটগুলোকে পরিষ্কার করতে হবে। এই একটা, এটাও সোলেসের এক্সটি ইভো প্রো। আর একটা বুট রয়েছে যেটা মা পরে গেছিলো, এটাও সোলেসের, কিন্তু এর নাম ভুলে গেছি আমি। যে জলটা দিয়ে আর্মারগুলো পরিষ্কার করেছিলাম ওই একই জলে পরিষ্কার হয়ে যাবে, কারণ এমন কিছু নোংরা ছিল না। এরকম একটা কাপড় নাও, নিয়ে মুছে নাও। এবার পুরো যখন শুকিয়ে যাবে তারপর গিয়ে এটাকে একটুখানি পালিশ দিয়ে নেবো, তাতে করে শাইনটাও ঠিকঠাক থাকবে। তার আগে মুছতে হবে ভালো করে। এই যে বালিগুলো জড়িয়ে রয়েছে না জুতোতে, এই দেখো ছোটো ছোটো বালি রয়েছে জুতোর মধ্যে, এই যে এইগুলো লেগে, এগুলোকেই পরিষ্কার করে নিয়ে দেন রোদে রেখে দেবো। বুটগুলোকে পরিষ্কার করে রোদে দিয়ে এসেছি, যতক্ষণ ওগুলো শুকিয়ে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, ঝনঝনে হয়ে যাচ্ছে, ততক্ষণ একটা ছোট্ট কাজ আছে, আর খুব ইম্পর্টেন্ট কাজ। বেশি দূরে নয়, পাড়ার মধ্যেই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ আছে। তো এই হচ্ছে আমার জেনি, কত চলেছে তোমাদেরকে ফার্স্টে দেখাই। ওডোমিটারে চলেছে 15,600 কিলোমিটার পুরোপুরি। আর টায়ারের অবস্থা দেখবে, বাইক নোংরা হয়ে রয়েছে কারণ বাইকটাও পরিষ্কার করা হয়নি। আর টায়ার দেখো পুরো তেলা হয়ে গেছে মাঝখানটা। আর টায়ার যখন ক্ষয়ে যায় না, তখন কিছু গ্রিড ভালো থাকে, কিছু গ্রিড খারাপ হয়ে যায়, মানে কিছুটা জায়গা তেলা, কিছু জায়গার গ্রিপ রয়েছে, এরম হয়ে যায়। তো এই টায়ারটা চেঞ্জ করাবো। আর টায়ারের নিয়ম কি, যখন পেছনের টায়ার চেঞ্জ হয় তখন আমার মনে হয় যে সামনের টায়ারটা চেঞ্জ করে নেওয়াটাও ঠিক হবে। কারণ কি, এটা ক্ষয়েছে বাট অতটা না, বেশি দূরে না, আমাদের পাড়াতেই রয়েছে ইয়াকোমা, ওখান থেকে চেঞ্জ করবো। কী টায়ার লাগাচ্ছি না লাগাচ্ছি সব কিছু তোমাদেরকে দেখাবো। তার আগে চলো ওখানে যাই। আর মোটো ব্লগিং করছি না, কারণ কি কাছেই 200 মিটার বাড়ির থেকে। সামনের টায়ারটা অ্যাভেলেবেল নেই, পেছনেরটা অ্যাভেলেবেল রয়েছে। তো দাদাকে এখানে বললাম যে সন্ধ্যের মধ্যে অ্যারেঞ্জ করে রাখো, দাদাই বললো যে অ্যারেঞ্জ করে দেবে। সামনের টায়ারটা আসবে, পেছনেরটা অ্যাভেলেবেল রয়েছে, হয়ে গেলে দেন বিকেলবেলা আসবো, এসে চেঞ্জ করিয়ে নেবো। টাইম হচ্ছে এখন 8:04, চলে এসেছি বাইকের টায়ারগুলো চেঞ্জ করার জন্য। টায়ার খোলার কাজ এখানে শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে নতুন টায়ার, এটা হচ্ছে রিয়ার, এটা হচ্ছে ফ্রন্ট। এই টায়ারটার গ্রিপ দেখো, এই গ্রিপটায় আঙুল ঢুকে যাচ্ছে। আর যেটা রয়েছে সামনে অলরেডি, এর অবস্থা দেখো। তো এই জন্যই বেসিক্যালি চেঞ্জ করা।
পেছনের টায়ারটা অলরেডি চেঞ্জ হচ্ছে, ওটা হয়ে গেলে সামনেরটাও করে নেবো, একেতেই চেঞ্জ করে নেবো, তাহলে করে কি বাইকের ব্যালেন্স ঠিক থাকবে, সেই আর কি। তো কালকে রাত্রিবেলা বাইকে টায়ার চেঞ্জ করে আসার পর আর ভিডিও কন্টিনিউ করিনি। আর দিনের বেলা তোমাদেরকে এখন ভালোভাবে দেখাই। এর গ্রিপটা খানিকটা এরকম, এটা ফুললি কিন্তু অফরোডিং টায়ার নয়, এটা মেনলি স্ট্রিট ফোকাস টায়ার। দেখতেই পাচ্ছ গ্রিড খানিকটা একটু বড় বড়। পেছনে বা সামনে দুটো টায়ারই আমি সেম লাগিয়েছি। সাধারণত আমরা যখনই কোথাও ট্রাভেল করি তখন বেশিরভাগটাই আমরা হাইওয়েতে চালাই। আর বর্ষাকাল আসছে, তো বর্ষাকালে হাইওয়েতে বেটার গ্রিপ, বেটার কর্নারিং, মানে পাহাড়ি এলাকায় বলো, কর্নারিং করার সময় এই টায়ারটা কিন্তু খুবই পারফেক্ট বলবো না, বেটার, অফরোডিং টায়ারের চেয়ে বেটার। অ্যাপোলো ট্রাম্পলারের যে টায়ারটা তোদের আমি ইউজ করছিলাম, ওটা আমার চলেছে হচ্ছে 12,000 কিলোমিটার মতন। 12,000-এর পরেই ওটা পুরো ডাউন হয়ে গেছিলো, কিন্তু তাও আমি ওটা 15,600 পর গিয়ে চেঞ্জ করলাম। এই টায়ারটা এবার দেখা যাক কতটা কি চলে না চলে, হাইওয়েতে কীরকম রেসপন্স দেয়, পাহাড়ে কীরকম রেসপন্স দেয়, কর্নারিং থেকে শুরু করে অফরোডিং সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের আপকামিং যে সমস্ত ব্লগগুলো আসবে সেগুলোর মাধ্যমে। প্রচণ্ড গরম লাগছে, এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ ভিডিও বানানো যাবে না, চলো ঘরে গিয়ে তোমাদেরকে বলি। বাইকে যে টায়ারটা ইনস্টল করেছি রাইজের 2 র্যাড, এই টায়ারটা কেমন, এর কি স্পেসিফিকেশন আছে না আছে সে সমস্তগুলো তোমাদেরকে টুকটাক কিছু বললাম। এর আগে আমার যে টায়ারটা ছিল অ্যাপোলো ট্রাম্পলার, যেটা কিনা এই বাইকেই লাগানো ছিল, সেটার চেয়ে এটা হয়তো একটু বেটার গ্রিপ আমাকে দেবে, বা সেটা সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবোই। এছাড়া আমার আগের বাইকে, আমাদের ফ্রাইডেতে আমি যে ট্যুর টায়ারটা লাগিয়েছিলাম রাইজের আগের মডেলটা, ওই টায়ারটা অনেক বেশি আমাকে কনফিডেন্স দিয়েছিল, তো সেই জন্যেই আমি এবারও ওই টায়ারটাই লাগিয়েছি, কিন্তু এটা আগেরটার চেয়ে আলাদা, এটা একটা নতুন মডেল বলতে পারো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল আমাদের একটা খুব দারুণ রাইড রয়েছে, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল বা বলতে পারো ইন্ডিয়াতে প্রথমবার আমরা এমন একটা ট্রিপ, এমন একটা প্ল্যান করেছি যেটা কিনা এর আগে কেউ কখনো করেনি। যাযাবর বাঙালির সঙ্গে আমাদের একটা কোলাবোরেশন হয়েছে বিয়ন্ড সাইটসের, জানতে গেলে পরের ব্লগে তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগে তাহলে সেটা লাইক করে দিও, আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে টায়ার রিলেটেড বা যে কোনো রাইডিং গিয়ার্স রিলেটেড, তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই।